কিন্তু আল্লাহর নাম আল্লাহ নাই রে, কে আল্লাহ কইয়া ডাক দিবে? আল্লাহ নিজে আল্লাহ রে আল্লাহ কইতে পারে না। আল্লাহ যদি বলে আল্লাহ আল্লাহ, প্রমাণ হইব আরেকজন আল্লাহ আছে। তো এই মুফতি সাহেব আমার করবো, বাবা বেড়া আমার মুড়ি দেবে কি আমরা ছেড়ে দিব? মুফতি সাহেব করবো বাবা, তাইলে কোরআনের মধ্যে যে আল্লাহ শব্দটি আছে, এই শব্দটি কে কইছে? এখন আসো কোরআনুল কারীমের মধ্যে যত জায়গার মধ্যে আল্লাহ শব্দটা আইছে, আল্লাহ শব্দটার মাঝে একটা মুক্তাদায়ে মাহযুফ লুকায়িত শব্দ আছে। লুকায়িত শব্দটা কি? মেহেন্দি পাতার মধ্যে রং লুকাইয়া রইছে যেমনে, আল্লাহর মধ্যে মুহাম্মাদুন শব্দটা লুকিয়ে আছে তেমনি। আল্লাহ আল্লাহ বলতে পারে না। আল্লাহ আল্লাহ বলাইবার জন্য আমার আল্লাহ পাক নিজ নূরের তাজাল্লির দিকে তাকায়া আমার আল্লাহ পাক ডাক দিছে কুনিয়া মুহাম্মাদুন, সুবহানাল্লাহ, কুনিয়া মুহাম্মাদুন। আমরা হইতে মানুষ হইতে মানুষ সৃষ্টির ধাতু চারটা। কয়টা? কয়টা? আদম আলাইহিস সালামের সৃষ্টি করছে কি দিয়া? হ্যাঁ, খালাকাল আদামু মিন তিন, খালাকাল আদামু মিন তিন। আদমের ধাতু হলো মাটি। আল্লাহ আদমকে সৃষ্টি করছে কি দিয়া? মাটি দিয়া। খালাকাল হাওয়া মিন আদম, আল্লাহ হাওয়ারে সৃষ্টি করছে আদমের হাড্ডি দিয়া। ফা আরসালনা ইলাইহা রূহানা ফা তামাসসালা লাহা বাশারান সাবিয়া, আল্লাহ ঈসা রূহুল্লাহরে সৃষ্টি করছে জিবরাইলের মুখের রূপ দিয়া। আর আমরারে সৃষ্টি করছে আওয়ালাম ইয়াওয়াল ইনসানা আন্না খালাকনাহু মিন নুতফাতিন, আমাদের সৃষ্টি করছে নুতফা দিয়া। সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টির ধাতু কয়টা? হ্যাঁ, চারটা। এই চারটার মধ্যে নবীজি আসেনি? হ্যাঁ, কেন? নবীজির বেলায় বলা হচ্ছে কদ জাআকুম মিনাল্লাহি নূর। করুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এত পরিষ্কার করে দিতেছি, এরপরেও কই নবী আমরার মতো মানুষ। হ্যাঁ বাবা আমার, আসুন আল্লাহ নিজ নূরের তাজাল্লির দিকে তাকায়া আল্লাহ পাক ডাক দিয়েছে কোন ইয়া মুহাম্মদ, সুবহানাল্লাহ। কন্যা কোন ভায়া কোন তোমারি শান হে নবীজি তুমি দুজাহান, হে নবীজি তুমি দুজাহান। কোন ভায়া কোন বললেন যাবে সেজদার মাঝে গেলেন তবে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ নিজ পরিচয় পাওয়ার জন্য নিজের জাতের জ্যোতির দিকে তাকাইয়া, যেমন এই কারেন্টটা, এটা কি কারেন্ট না? এটা ধরলে জীবন থাকবে না যাইব? এটার আলোটা কি? এটা আলো না? এই আলোটা কি কারেন্ট? কারেন্টটা কি আলো? হ্যাঁ, কিন্তু কারেন্ট হইতে আলো ভিন্ন না, এবং আলো হইতেও কারেন্ট ভিন্ন না। সূর্য তার জ্যোতি হলো রুদ্র, রুদ্র সূর্য না, আর সূর্য রুদ্র না। সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ কন্যা। কিন্তু সূর্য আছে, রুদ্র আছে। সূর্য নাই, রুদ্র নাই। কারেন্ট আছে, আলো আছে। আলো না, কারেন্ট নাই, আলো নাই।
অনুরূপ ভাবে নবীজি আল্লাহ না, নবীজি আল্লাহ হইতে ভিন্ন না, নবীজি আল্লাহ পাকের জাতের তাজাল্লি। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আছে ততক্ষণ নবীজি আছে, আল্লাহ নাই নবীজিও নাই। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ। আপনাদের অসুবিধা হয়? আমি চেষ্টা করতেছি আপনাদেরকে নবীজিকে একটু চিনাইতে। সুবহানাল্লাহ কোন না? যেহেতু নবীজি নিজে বলেন সাহাবাদেরকে লক্ষ্য কইরা, সুবহানাল্লাহ কোন না? নবীজি নিজে বলেন, ও সাহাবারা তোমরা আমাকে আগে চিনো। সুবহানাল্লাহ কোন না? আমাকে আগে চিনো, আমি তোমাদের মধ্যে কে? সুবহানাল্লাহ কোন না? আমাকে আগে চিনো, আমি তোমাদের মধ্যে কে? আমাকে আগে চিনো। আরে আমি নবীজিকে চিনাইবার জন্য, বুঝাইবার জন্য একদম দলিল আদিল্লার মাধ্যমে কথা বলতেছি। আমি একটি কথা, একটি শব্দ এ পর্যন্ত দলিল আদিল্লার বাইরে বলি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই জন্য বাংলাদেশে শতকরা ৯৯টা ওয়াজি বক্তা আমার ওয়াজে আইতে চায়। কি আইতেছে বলেননি? আয়া এই কিচ্ছা কাহিনী গান গুন গাইলে পরে আমি ওয়াজ উঠটা ধকমতে দোলাই দিই। এর লাগে আমার নাই তো চায় না। এই কিচ্ছা কাহিনী আমার দ্বারা সম্ভব না। বাবা আমার নবীজি আল্লাহ নিজ দূরের তাজাল্লির দিকে তাকায় যান, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য নবীজিকে ডাক দিছে, কোন ইয়া মুহাম্মদ। সুবহানাল্লাহ কোন না? ডাক দিছে আর নবীজি হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। নবী হইতে আগুন লাগছে না, পানি লাগছে না, মাটি লাগছে না, আলু লাগছে না, বাতাস লাগছে না। নবী হইতে স্বর্ণরূপা লাগছে না, নবী হইতে আল্লাহ নূরের তাজাল্লির দিকে আল্লাহর একটা শব্দ শুধু লাগছে, কোন। সুবহানাল্লাহ। কি লাগছে? কি লাগছে? কোন। আল্লাহর কোন কইছে, নবী হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। এখন নবীজি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ভাইয়া নবীজি সঙ্গে সঙ্গে সেজদা দিয়া করেছে। কি দিছে? কি দিছে? কোন সেজদা দিতে হইলে আকার নমুনা সুরত লাগেনি? লাগে কি লাগে না? হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই দেখেন আমি একটা হাদিস পড়ি, আপনারা শুনেন। নবীজি যে আল্লাহর কোন কোনে হইছে, তখন কি নবীর সুরত ছিল কি ছিল না? আল্লাহু আকবার কোন। নবীর আকৃতি ছিল কি ছিল না? আল্লাহু আকবার কোন না? নবীজি নিজেই কইতেছে, আনিরবাদ বিন সারিয়াতা সাহেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في تينته. سبحان الله. ابن কাতান শরীফ, ইবনে কাতান শরীফ। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, আল্লাহু আকবার কন্যা। নবীজি বলেন কে? আনি ইরবাদ বিন সারিয়াতা সাহেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন্নাহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নী আব্দুল্লাহ। নবীজি ফরমান, আমার আল্লাহ পাক যেদিন
আমার দেহ মোবারক হইয়া গেছে। দেহ মোবারক হয়েছে ধরে লেখো ফেলেন আব্দুল্লাহ। কি আব্দুল্লাহ? সুবহানাল্লাহ কন্যা। এটা কোরআন দিয়া প্রমাণ। আব্দুর তো যে দেহ, এটা কোরআন দিয়া প্রমাণ। কোন জায়গায় আছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ মেরাজ রজনীতে নবীজির আমার আল্লাহ মেরাজ রজনীতে নবীজির সশরীরে মেরাজ করাইছে। যার জন্য আল্লাহ বলতেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এই আবদিহি দ্বারা আল্লাহ দেহ এবং রূহকে বুঝাইছে। নবীজি বলতেছে আনিল বাসমিন নবী আল্লাহ সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আব্দুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। ইন্নী আব্দুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন ওয়া ইন্না আদমু লামুনজাদিলুন ফি তিনাতিহি। যেদিন আদম নবীরে মাটি এবং পানির সঙ্গে একত্র করে নাই, ওই দিনও আমি মুহাম্মদ দেহ লইয়া আল্লাহর সামনে ছিলাম। ভাই আমার অসুবিধা আপনাদের? আমি তো শুধু দলিল করতেছি আপনাদের কাছে। আমরা অন্যদিন অন্য বক্তার তো ওয়াজ শুনেন, ইচ্ছা কাহিনী গান শুনেন, আমার তো কিছু দলিল শুনে নাই। অসুবিধা আপনাদের? বাবা বাবা মারা সাহেব, মুফতি সাহেব, মুফতি সাহেব, দলিল 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 ছাড়া ইসলাম টিকে রাখা সম্ভব না। দোষী করবেন সবাই জোরে না আসতে। যদি আপনারা জোরে পড়েন তাহলে মনে করাম যে আপনারা আমার ওয়াজ শুনতেছেন। আলহামদুলিল্লাহ বলেন, একটু জোরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুর্শিদ কদমে ডুব মারিয়া সাঙ্গ নীতে ঘাটে যাইয়া, মুর্শিদ কদমে ডুব মারিয়া নাই দরজা বন্ধ করে দেন কর মনি গোটায়। নাই দরজা বন্ধ করে দেন কর মনি গোটায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মুর্শিদ চরণে ডুব মারিয়া স্নান করিতে ঘাটে যাইয়া, মুর্শিদ চরণে ডুব মারিয়া নাই দরজা বন্ধ করে দেন কর মনি গোটায়। নাই দরজা বন্ধ করে দেন কর মনি গোটায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। একটাই আছে ঘাটে নামলে পাগল হইয়া ছোটে কোনি
একটাই আছে ঘাটে নামলে পাগল হইয়া ছোটে মুর্শিদ রূপে নামলে ঘাটে তোমায় ধরার সাধ্য নাই মুর্শিদ রূপে নামলে ঘাটে তোমায় ধরার সাধ্য নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা সাবিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা সাবিয়ানা মাওলানা মুহাম্মদ দেখো তুফান বাড়ি পারে বিরাইয়া ঘর বারে তোরে যদি দেখো তুফান বাড়ি পারে বিরাইয়া ঘর বারে তোরে মুর্শিদ যদি হয় কান্ডারি কাম নদীর জোয়ার ভাটায় মুর্শিদ যদি হয় কান্ডারি কাম নদীর জোয়ার ভাটায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা সাবিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা সাবিয়ানা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ নিজের পরিচয় পাওয়ার জন্য আল্লাহর জাতের তজাল্লির দিকে তাকায়া জুতির দিকে তাকায়া আল্লাহ ডাক দিয়েছেন কোন ইয়া মুহাম্মদ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ডাক দিছে ডাক দিতে দেরি হইছে ও প্রভু ভাইরে আল্লাহ কোন কয়া ডাক দিছে নবীজি হইয়া গেছে ববে আর নাই রে দন ববে আর নাই রে দন পঞ্জাতনের নাম লো করিয়া যতন ববে আর নাই রে দন ববে আর নাই রে দন ববে আর নাই রে দন পঞ্জাতনের নাম লো করিয়া যতন ববে আর নাই রে দন পাপ পঞ্জাতনকে মন ধন চিল্লায় না রে মন পাপ পঞ্জাতনকে মন ধন চিল্লায় না রে মন যে চিল্লাছে সে পায়াছে অমূল্য রতন ববে আর নাই রে দন ববে আর নাই রে দন ববে আর নাই রে দন পঞ্জাতনের নাম লো করিয়া যতন ববে আর নাই রে দন আল্লাহ নবী মুশকিল কুশায়তিয়া ফন্দন আল্লাহ নবী মুশকিল কুশায়তিয়া ফন্দন এই নামের দোহাই দিলে দূরে যায় সমান ববে আর নাই রে দন যেই নামের দোহাই দিলে দূরে যায় সমান ববে আর নাই রে দন ববে আর নাই রে দন ববে আর নাই রে দন পঞ্জাতনের নাম লো করিয়া যতন ববে আর নাই রে দন মুশকিল কুশা মৌলায়ানি খাতুন মা জান্নাত মুশকিল কুশা মৌলায়ানি খাতুন মা জান্নাত ইমাম হাসান হুসাইন দুই ভাই বেহেশতের রোশন
মহিন ওয়াহিদের মনে এই জাকিরসন মন কামে পাই যেন পাশে পঞ্জাতন ববে আর নাই রে মরণ কালে ভাই যেন পাশে পঞ্জাতন ববে আর নাই রে তন আলহামদুলিল্লাহ বলেন অসুবিধা হয় আপনাদের কোন অসুবিধা হয় আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আল্লাহর জাতের জ্যোতির দিকে তাকাইয়া তাজাল্লির দিকে তাকাইয়া আল্লাহ কোন বলছে নবীজি হয়ে গেছে নবীজি হইতে মাটির দরকার নাই পানির দরকার নাই আলো বাতাসের দরকার নাই আর নবীজি যখন হইছে মাটি পানি তো দূরে কোন সৃষ্টি আল্লাহ আকবার বলেন আর নবীজি নিজেই বলেন কি বলেন কুনতু নূরাম বাইনা ইয়াদের রাব্বি কাবলা আন ইয়াখলুকাল খালকা সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করার আগে কত আগে বি আরবাতিন আশারা আলফা আমিন 14000 বছর আগে এখন হাদিস শরীফে আসছে ওই দিনের একদিন দুনিয়ার হলো 1000 বছর ওই দিনে কয়দিন আর দুনিয়ার 100 মন এখন হিসাব করে দেখা গেল ওই হিসাবে দেখা গেল 511,000 কোটি বছর আরে 5,511 কোটি বছর সুবহানাল্লাহ বলনা 511 কোটি বছর আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম আরশ কুরসি বেহেশত জাহান্নাম মানব দানব হুর গিলমান সৃষ্টি করার 511 কোটি বছর আগে নবীজি আল্লাহর দরবারে ছিলেন এবং ওই দিনে নবীজির দেহ মুবারক ছিল আল্লাহু আকবার দেহ মুবারক যে ছিল আমি তার জ্বলন্ত একটা প্রমাণ করে দেব আল্লাহু আকবার বলেন আপনারা বিচলিত হবেন না আমি খুব বেশি লম্বা আলোচনা করব না আমার আবার আগামী দিন সিলেটের প্রোগ্রাম আবার আগামী দিন সিলেট যেতে হবে তো কাজেই আমি লম্বা আলোচনা করব না শুধু একটু আপনাদেরকে বোঝার মতো একটা গাইড দিয়ে বিদায় আসুন জানি না মোল্লারা কেমনে এত ওয়াজ ও ভাও কথা কয় আমি এই কোরআন হাদিস দিয়া 2-3 ঘন্টা ওয়াজ করে একটা সাবজেক্ট একটু বুঝাইতে পারি আলহামদুলিল্লাহ আসেন এখন নবীজি আল্লাহর নূর হইতে হয়ে গেছে আল্লাহু আকবার বলেন ভাইয়া নবীজি কি করছেন সেজদায় গেছেন আল্লাহু আকবার কোথায় গেছেন সেজদায় নবীজি সেজদায় গেছেন আর আল্লাহ এক ধ্যানে এক খেয়ালে নবীজির দিকে চাইয়া গেছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন না কতদিন ছেড়ে হইছেন বাইনা আশারা আলফা আমিন 10,000 বছর 10,000 বছর পরে আবার আল্লাহ নবীজির দিকে চাইয়া কইতেছে মুহাম্মাদুন সুবহানাল্লাহ বলেন না নবীজি জবাব দেয় না ও প্রাণ ভাইরে আরো 10,000 বছর চাইয়া রয়েছে আবার 10,000 বছর পরে কয় মুহাম্মাদুন এই কি হয়েছে রে না তোমরা যা ওয়াজ করো আমি শুনি আমি 50-56 বছর ওয়াজ করতে করতে যাও শেষ তোমরা যা করো আমি বলি শুনি হ্যাঁ নবীজি আল্লাহ আরো 10,000 বছর পরে গিয়ে আবার কয় মুহাম্মাদুন নবীজি জবাব দেয় না আমার আল্লাহ পাক এক ধ্যানে চাইয়া রইছে
আবার 10,000 বছর পরে আবার কয় মুহাম্মাদুন। নবীজি জবাব দেয় না। এবার 40,000 বছর পরে আমার আল্লাহ পাকে নবীজির দিকে খেয়াল করে কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল কয়া ডাক দিছে আর এক মুহূর্ত দেরি নাই রে ও প্রাণ বাইরে। নবীজি আবার সেজদা থেকে সুজা হইয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া আল্লাহর দিকে চাইয়া কয় আল্লাহু আল্লাহ। এই 40,000 বছর আল্লাহর নাম আল্লাহ নাই রে, কে আল্লাহ কয়া ডাক দিবে? আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, লৌহ নাই, কলম নাই, আগুন নাই, পানি নাই, বালু নাই, বাতাস নাই, মানব নাই, দানব নাই, উর নাই, গলমান নাই, আরশ নাই, কুরসি নাই, নাই বলতে কিছু নাই, শুধু ছিল আল্লাহ আল্লাহ আর ছিল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এখন নিজের পরিচয় পাইয়া গেছে। কি পাইছে? আল্লাহু। কি পাইছে? এখানে একটা কথা নবী গো, আল্লাহ তো কইছে মুহাম্মাদুর রাসূল, আপনি তো আল্লাহু কইলেই চলতো, আল্লাহ কইলেই চলতো, আবার ভুলা গেছেন কেন? সুবহানাল্লাহ কও না, হ্যাঁ আবার ভুলা গেলেন কি রে? আল্লাহ আল্লাহ জিকির করো আমার করো কেন, পীরের কাছে জেনে নিও এর মাঝে কত জ্ঞান। জিকির করো মুর্শিদের রূপটি সাধন করো, রূপসাগরে ডুবলে পরে, রূপসাগরে ডুবলে পরে পাইবি রে তুই হুয়ের জ্ঞান। ভাই আমার এখন নবীজি নবী পাকে আরম্ভ করছে কি আল্লাহু। আল্লাহ কি কয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি কি কয়? আল্লাহু 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 মাইনা আশার আলফা আমিন। এমনি ভাবে ও সামিন রে, এমনি ভাবে 40,000 আবার 10,000 বছর গুজারিয়া গেছে, কেউ কারো জিকির বন্ধ করে না। কওনা দুনিয়ার ওয়াহাবি রে ও তাবলীগ কা গালির দল রে, তোরা কিয়ামত পর্যন্ত যদি নবীজির দুরূদ মিলাদ না পড়স, নবীরে তাজিম না করস, আমার নবীর কোনো অসুবিধা নাই রে। আল্লাহর জন্য নবীজির প্রশংসাই যথেষ্ট, নবীজির জন্য আল্লাহর প্রশংসাই যথেষ্ট। দুনিয়া কোন সৃষ্টি যদি আল্লাহর একটা সেজদাও না দেয়, আল্লাহর কোন সুবিধা নাই। দুনিয়ার কোন সৃষ্টি যদি একবার নবীজির নাম না লয়, নবীজির কোন সুবিধা নাই। কেন কেন? হ্যাঁ, মুহাম্মাদুর শব্দের অর্থ কি? ইউহমাদু হামদান বাদা হামদিন, যার প্রশংসার শুরু আছে শেষ নাই। নবীজির আল্লাহর প্রশংসার জন্য নবীজি যথেষ্ট, নবীজির প্রশংসার জন্য আল্লাহ যথেষ্ট। হ্যাঁ, আল্লাহর সিজদা করার জন্য নবীজি যথেষ্ট, নবীজির প্রশংসা বয়ান করার জন্য আল্লাহ যথেষ্ট।
আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ। এখন 10,000 বছর পরে আল্লাহ নবীজির সামনে একটা পর্দা করছে, আর নবীজি আল্লাহরে দেখে না। এখন নবীজি কামতে আরম্ভ করছে, স্বামী অম্বাসির নামে তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ স্বামী অম্বাসির নামে তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ গফুরুর রাহিম নামে তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ গফুরুর রাহিম নামে তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ জলিল জব্বার নামে তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ নবীজি এইভাবে সুবহানাল্লাহ কন্যা নবীজি এমনি ভাবে অপ্রাণ ভাইরে এমনি ভাবে নবীজি আপনারে 4 লক্ষ ডাক দিয়েছে। কয় লক্ষ? রহমান, রহিম, হাইয়ান, দয়ান, কাহার, সত্তার, মুজিব, এমনি ভাবে 4 লক্ষ ডাক দিয়েছে। পর্দার সামনে থেকে যায় না। এবার নবীজি শেরবার কাহার কইয়া ডাক দিয়েছে। যে মাত্র কাহার কইছে এই মাত্র পর্দা সরিয়া গেছে। আল্লাহু আকবার কও। আল্লাহু আকবার কও। এখন বলো এই 4 লক্ষ ডাক দিতে নবীজির আপাত মস্তকটা ঘামিয়া গেছে। নবীজির দেহ মোবারক হইতে গাম মোবারক ঝরতে আরম্ভ করছে। সুবহানাল্লাহ বল। আমি একটা হাদিসে কুদসি পড়ি, মাওলানা সাহেব খেয়াল করো। মিনকা আবদাউল খালকা ওয়া বিকা আহাতিমুর রাসূলাহ আল্লাহু তাআলা মিনকা আবদাউল খালকা ওয়া বিকা আহাতিমুর রাসূলাহ। হায় হায় রে, আর নবী গো তোমারে কে চিনবো, তোমারে কে বুঝবো গো নবী। ভিক্ষুক বেশে ভিক্ষা চাই তোমার দ্বারে। নবীজি সাহাবারে বলছে, কি বলছে? কাইফা আনা ফিকুম, কাইফা আনা ফিকুম। আমাকে আগে চিনো, আমি তোমাদের মাঝে কে। কথা বুঝাতে পারছি? কাইফা আনা ফিকুম, কাইফা আনা ফিকুম। আমাকে আগে চিনো, আমি তোমাদের মাঝে কে। আমার আগে চিনো, নবীকে তোমার কেমনি চিনতাম? হ্যাঁ, আমার কেউ চিনতে গেলে সোজা রাস্তা হয় বাঁকা। বয়সে খুদ আল্লাহর বড়, নিমতি নামটি যে নিচে লেখা। আমার কেউ চিনতে গেলে সোজা রাস্তা হয় বাঁকা। বয়সে খুদ আল্লাহর বড়। আল্লাহ বলি হ্যাঁ, মুহাম্মাদুন শব্দটা আল্লাহু শব্দের চাইতে বয়সে বড়। মুহাম্মাদুন শব্দটা আগে 40,000 বছর আগে মুহাম্মাদুন শব্দটা হইয়া গেছে। আর 40,000 বছর পরে আল্লাহু শব্দটা নবীজির জবান দিয়া প্রকাশ হইছে।
এখন মুহাম্মাদুন শব্দটার বয়স বেশি না আল্লাহ শব্দটার বয়স বেশি? এই কথাটা এখানে এটাই বলা হয়েছে, আমারে কেউ চিনতে গেলে সোজা রাস্তা হয়ে বাঁকা, বয়সে খুদ আল্লাহর বড় নামটি যে নিচে লেখা, আমারে কেউ চিনতে গেলে সোজা রাস্তা হয়ে বাঁকা। মুন্সি আর মৌলানা গাজী, আমি সবার নায়ের বাজি, লিখিতে আমার সিফত, লিখিতে আমার সিফত, অন্ত পানা কুরআন হাদিস ফিকা, আমারে কেউ চিনতে গেলে সোজা রাস্তা হয়ে বাঁকা। আমি রাখছি খোদার নাম, খোদাই করে আমার কাম। খোদার নবীর কাম করে না? ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সুবহানাল্লাহ কও না? আমি রাখছি খোদার নাম, খোদাই করে আমার কাম। ফকির হিদে কয় সব বুঝিলাম, গোল ভাঙ্গিতে বিষম বাঁকা, আমারে কেউ চিনতে গেলে সোজা রাস্তা হয়ে বাঁকা। সুবহানাল্লাহ কও না? সুবহানাল্লাহ কও? আল্লাহু আকবার কও, আল্লাহু আকবার কও। হ্যাঁ, আমার বড় দাদা ফকির ছিল, এমন একজন ফকির ছিল, ওনার পীরের বাড়িতে গেছে, গিয়া দেখে বিরাট বড় একটা মহিষ আছে, জমা করতো, অনেকটি মহিষ আছে। তো উনি কইতেছে আহমদুল্লাহ শাহ মাইজবান্ডার রে, আহমদুল্লাহ শাহ মাইজবান্ডার ওনার ফি কইতে আছে, বাবা এত মহিষ আছে, সব তোমার মানুষই থাকবো, আল্লাহর এই হুকুম টুকুন কুত্তা যাইয়া বেশি আপনার বাড়ির কাছে ইডিয়ে খাইতো না? তো ওনার পীর আহমদুল্লাহ শাহ মাইজবান্ডারি কয়, কতটা কাম করস না, একটা মহিষ দিয়া লাইডি খাইতো, দিয়া রাস্তায় একটা মহিষ খাইতো। তো উনি গিয়া পাড়ের মধ্যে যে মহিষটা বড়, এটাকে কয় তুই মেরে যা, কুত্তায় হুকুনি খাইতো তাহলে মেরে যা, মহিষটা বলে গেছি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তো ওনার পীর সাহেব কয়, সাধর তুই আমার সামনে এত বড় কামটা করলি, তুই আমার সামনে এত বড় কামটা করলি, তোর জন্য ছেড়ে দিলে তুই তো দুনিয়া আমার করে লাগি, তোর জন্য ছাড়ু দেখো না। তো বাবাকে কি করতাম, তুই কালকে বাড়ি যাবি, বাইক গিয়ে একটা গরু ঢুকবি, এই গরু খাইবি, এই গরু মরবি, আসবি, এই গরু থেকে তুই কবর দিবি। আল্লাহু আকবার কর। আমার বড় দাদা সাধক ফকির, উনি এই যে পীরের বাচ্চা এক ঘরে ঢুকলো, শেষ পর্যন্ত এই ঘরেই মারা গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমারে কেউ চিনতে গেলে সোজা রাস্তা হয়ে বাঁকা। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আসুন, এখন আল্লাহ এই নবীজির নূর মুবারক হইতে গাম মুবারক ধরছে। তো আল্লাহ কি কয়, মিনকা আবদাউল খালকা ওয়া বিকা আহাতিমুর রাসূলা। মিন অর্থ হইতে, কার অর্থ আপনি, আব অর্থ পানি, খালকা অর্থ সৃষ্টি কিয়া। আল্লাহ কয় দুষ্ট গো, আপনি হইতে যে পানি ঝরিয়াছে, এই পানি দিয়ে আমি সৃষ্টির কাজ আরম্ভ করছি, এবং এই পানি দিয়েই আমি সৃষ্টির কাজ শেষ করতেছি। আল্লাহু আকবার। এই কথার প্রমাণে কোরআনে একটা আয়াত আছে, বলবো? আল্লাহ বলেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লু শাইইন হাইয়িন।
আফালা ইউমিনুন আল্লাহ কয় আমি সমস্ত মখলুককে পানি দিয়া সৃষ্টি করছি, ইহা কি তোমাদের বিশ্বাস হয় না? সুবহানাল্লাহ বল না। মানুষের আয়াতটা খেয়াল হয়েছে? ওয়াজআলনা মিনাল মাই কুল্লু শাইইন হাইয়িন আফালা ইউমিনুন আল্লাহ কয় সমস্ত মখলুককে আমি পানি দিয়া সৃষ্টি করছি, এ কথা কি তোমাদের বিশ্বাস হয় না? সুবহানাল্লাহ বল না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওনাবার দেড় পাতার মৌলী সাহেব আছে না, দেড় পাতার মৌলী সাহেব আমরা জনে ওই গাতা গুতা খাড়ি পহুর হিসেন মাছ ধরার লাগিয়া, তখন কিছু জাতের মাছ আছে পেহের তলে ফেলে দেয়, লাড়ি মাছ, শিং মাছ, গুতুম মাছ, না জাগুর মাছ পড়াইতে না, হ্যাঁ বাইং মাছ পেহের তলে ফলাইতে ফলাইতে না। এরপরে যখন মাছ ধরার পায় না, তো একটা সমান করে দিলে তো এগিয়ে পেহের তলতে বুড়বুদে মাথার পারবে, ঠিক না? ঠিক, হ্যাঁ বাবাইতে। তো কিছু সংখ্যক দেড় পাতার মৌলবি আছে বুড়বুদে মাথা পাই দিব কেন? কেবল কি আপনি কইলেন সব আল্লাহ পানি দিয়ে সৃষ্টি করছে, আর ব্যাক করে আমি বুঝি আল্লাহ কোরআন বুঝছে, আল্লাহ কোরআনও কইছে ওয়াজআলনা মিনাল মাই কুল্লু শাইইন হাইয়িন সমস্ত মখলুককে আমি পানি দিয়ে সৃষ্টি করছি, আফালা ইউমিনুন তোমরা কি বিশ্বাস করো না? তখন দেড় কথা বলি সবাই বাবা দেখতে করবো কি, হ্যাঁ কোরআনও আছে খালাকাল আদামা মিন তিন আল্লাহ কয় আদমরে সৃষ্টি করছি মাটি দিয়া, ইহেন কোনো পানি দিয়া কইলো ওদিকে মাটির কথা কয়, বুঝেছেন কথাটা? আমার দেড় কথা বসে বাবার কি দেবে, হ্যাঁ তাই কইল কোরআন আছে খালাকাল জিন্না মিন নার আল্লাহ জিন সৃষ্টি করছে কি দিয়া? আগুন দিয়া। ওই কোরআনও আছে খালাকাল মালায়েকাতা মির রিহে ফেরেশতা সৃষ্টি করছে বাতাস দিয়া। তাই কেবল কইল হইব আল্লাহ ঈসা রুহুল্লাহর সৃষ্টি করছে কি দিয়া? হ্যাঁ ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। আমি প্রত্যেকটা কথা কোরআন দিয়ে প্রমাণ করতেছি যে আল্লাহ কইতেছে জিবরাইলের সৃষ্টি, আরে ঈসা রুহুল্লাহর সৃষ্টি করছি জিবরাইলের মুখে ফু দিয়া বাতাস দিয়া, হ্যাঁ এরপরে আমরা সৃষ্টি করছে কি দিয়া? আওয়ালাম ইয়ারাল ইনসানা আন্না খালাকনাহু মিন নুতফাতিন হাওয়া সৃষ্টি করছে কি দিয়া? খালাকাল আদামা মিন খালাকাল হাওয়া মিন আদম আদমের হাড্ডি দিয়া। তো এখানে আবার পানি দিয়ে দেখুন প্রতি কথাই বলে না, কি বলেন? এটার নাম হলো তাররুজ। এটার নাম কি? তাররুজ। কোরআনের আয়াতে আয়াতে মারামারি লাগছে, সুবহানাল্লাহ বল না। আয়াতে আয়াতে বিরোধ লাগছে, সুবহানাল্লাহ বল। এখন এই বিরোধটারে যে বানতে পারে এ হইলো আলিম, সুবহানাল্লাহ বল না। লম্বা করে টাকা দিলে আলিম না। এখন আসো বিরোধটা ভাঙিয়ে দেই, সুবহানাল্লাহ বল। বিরোধটা ভাঙিয়ে দে, চেষ্টা ভাঙিয়ে দে। এখন আল্লাহ আরেক জায়গা করতেছে খালাকাল আদামু মিন তিন আমি আদমরে সৃষ্টি করছি মাটি দিয়া, ওয়া খালাকাহা মিনহা আর মাটিটা সৃষ্টি করছি পানি দিয়া। সুবহানাল্লাহ কও না, মাটিটা সৃষ্টি করছি পানি হইতে, সুবহানাল্লাহ কও না। ওয়া খালাকাহা মিনহা আমি মাটিটা সৃষ্টি করছি কি দিয়া? পানি হইতে, সুবহানাল্লাহ কও। তারপরে কয় খালাকাল জিন্না মিন নার আমি জিন সৃষ্টি করছি আগুন দিয়া, ওয়া খালাকাহু মিনহু আর এই জিন সৃষ্টি করছি আগুন দিয়া আর আগুনটা সৃষ্টি করছি পানি হইতে, সুবহানাল্লাহ বল না। কি দিয়া? পানি দিয়া। এরপরে কইতে আছে যে আমি আল মালাইকাতু মির রিহে আমি ফেরেশতার মুখটা সৃষ্টি করছি বাতাস দিয়া, ওয়া খালাকাহা মিনহা আর বাতাসটা সৃষ্টি করছি পানি দিয়া, সুবহানাল্লাহ বল না। আর সব সৃষ্টির মূল পানি গেছিনি, হ্যাঁ। এখন আমি জানতে চাইলে ও আল্লাহ
তুমি সব কিছু সৃষ্টি করলা পানি দিয়া, এবার আল্লাহ তুমি তো পানি সৃষ্টি করছো কি দিয়া? হ্যাঁ, পানি সৃষ্টি করলা কি দিয়া? সুবহানাল্লাহ কও না। পানি সৃষ্টি করছে কি দিয়া? মিনকা আবদাউল খালকা ওয়া বিকা আহাতিমুর রাসূলা। পানি সৃষ্টি করেছে নবীজির দেহ মুবারকের ঘাম মুবারক দিয়া, যার জন্য নবীজি নিজেই কয় আনা মিন নূরিল্লাহ কুল্লু শাইইন মিন নূরিহি। আমি হইলাম আল্লাহর নূরের আর সমস্ত মাখলুকাত হলো আমার নূরের পসিনা। কথা বুঝে আছেন না? বুঝে আইছেনি? আসল ভাই আমার, এখন আমার আল্লাহ ছেড়ে দিলাম 2 বছরের ওয়াজ, ছেড়ে দিয়ে আমি পড়তে আসি। আমার আল্লাহ আদম রে সৃষ্টি কইরা 14,000 বছর বানাইয়া রাখছে। 14,000 বছরে আদম রে সেজদা করার কথা কয় না। সুবহানাল্লাহ কয় না। অসুবিধা আপনাদের? না না। হ্যাঁ, আদম রে সেজদা করার কথা কয় না। অপ্রাণ বাইরে 14,000 বছর পরে আমার আল্লাহ ওয়ানাফাতু ফিহি মিন রূহি, আল্লাহ আদমের মধ্যে রূহ ফুকিয়া দিয়েছে। মাথার দাও কই যাও, সুবহানাল্লাহ, রূহ ফুকিয়া দিয়েছে। এখন পেছনে যাও, নিয়ে লেখে করো। আর আমার আল্লাহ 14,000 বছর পরে আদমের মধ্যে রূহ ফুকিয়া দিয়েছে। এখন রূহ গিয়া বাইরে গেছে। আল্লাহ কয় রূহ বাইরে না কেন? আল্লাহ আদম শহরটা অন্ধকার, এই অন্ধকারে আমি থাকতে পারবো না। এখন আমার আল্লাহ নবীজির নূরে মুহাম্মদীকে নিয়া আদমের কপালে লাগাইয়া দিয়েছে। দিয়া আমার আল্লাহ কয় যাও, এবার রূহ গেছে, এবার আর রূহ বাইর হয় না। আল্লাহু আকবার কওনা। আমার নবীজি হাদিসে কি বলে জানো? নবীজি বলে ইবিতু ইলাল আরদে মা আদম, ইবিতু ইলাল আরদে মা আদম। নবীজি কয় আমি আদমের সঙ্গে দুনিয়ায় আইছি। সুবহানাল্লাহ কওনা। কার লাগে? কার লাগে? আদম আলাইহিস সালামের সঙ্গে। আরে রবিউল আব্বালে কেবল আইছে। ও আলিম রে, ও আলিম ভাই রে, আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসার আগে নবীজি আরো 3 বার এই দুনিয়ার মধ্যে নবুয়তের কাজ কইরা গেছে। হ্যাঁ, আজকে সম্ভব না। কিছুদিন পরে নাসিরের বাড়িতে আসবো। নাসির কইও, ও নাসির, কিছুদিন পরে আসলে আরো 3 বার যে আইছে আদমের আগে ওই ব্যাপারে আলোচনা করব। আজকে শুনেন, আদম আলাইহিস সালামের সঙ্গে নবীজি দুনিয়ায় আইছে। নবী নিজে কয় ইহবিতু ইলাল আরদে মা আদম, আমি আদমের সঙ্গে দুনিয়ায় আইছি। সুবহানাল্লাহ। আদমের মলাটে সেই নূর আসিল যখন, ফেরেশতারা সেজদা করে আদমকে তখন নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝুন আপনারা? আদমের ললাটে সেই নূর
তাকাল্লুবাকা ফিস সাজিদিন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ কয় দোস্ত গো আপনি সেজদাকারীর মধ্যে ভ্রমণ করিয়াছেন। নবীজির জন্ম হয়েছে আল্লাহর জমিনে, এমন আলিম মার পেটে জন্ম নেয় নাই কোরআন দিয়া প্রমাণ করার মতো। কোরআনের নবীজিকে জন্ম বলা হয় নাই, সুবহানাল্লাহ বলেন না। কোরআনে বলা হচ্ছে ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন, দোস্ত গো আপনি সেজদাকারীর মধ্যে ভ্রমণ করিয়াছেন। তো আদমের কপাল আইছিনি, আদমের কপালতে গেছে বল শীষ আলাইহিস সালামের কপাল, শীষের কপালতে গেছে ইদ্রিস আলাইহিস সালামের কপাল, ইদ্রিস নবীর কপাল থেকে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের কপাল, ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে কুণ্ডে দিছে নূরে মুহাম্মদের তাজাল্লিয়ে আগুন ফুল বাগান হইয়া গেছে। আল্লাহু আকবার। অসুবিধা আপনাদের? হ্যাঁ, সেই নূরের কারণে নাই জ্বলে ইব্রাহিম, সেই নূরের কারণে নাই জ্বলে ইব্রাহিম, অবশেষ পাইলেন সেই নূর পুত্র ইসমাইল নবীজি। আল্লাহ 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 ইব্রাহিম আলাইহিস সালাম নিয়া ছুরি দিয়া পোষান শুরু করছে। ছুরিয়া কারণ আমি নিজের চোখটি দিয়ে দেখতেছি ছুরি এইটা দিয়া যে পাথরটা ফালাইছে, সুবহানাল্লাহ বল। এই পাথরটা এত বড় বড় একটা টুকরা মধ্যে দিয়ে ভাগ হয়েছে, সুবহানাল্লাহ বল না। ছুরিয়ে জ্বললো নাকি রে? সেই ডরের কারণে ছুরি না চলে গলায়, সেই নহরের কারণে চুরি না চলে গলায়, যার কলবে আছে সেই নূর যাবে না হুতামায় নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ ছিল না। আমরা মার গর্ভে আইছি ফাঁকটা না পাক নবীজি আছে কেমনি আছে? আসাজিদু লিসাজিদ ওয়া তাহিরু লিত্তাহির ওয়াল মুতহারাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি পাক পবিত্র হইয়া বেহেশতি জুব্বা গায়ে দিয়া পাগড়ি পয়রা জুতা পায়ে দিয়া নবীজি আছে।
আল্লাহু আকবার বলেন। আয়েশা মা ফাতেমা কইতে, আরে মা আমেনা কইতেছে আমার চোখে চন্দ্র আইছে, হঠাৎ করে আমি দেখলাম আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। আমি যেই আলোতে, সুবহানাল্লাহ কন্যা, আমি যেই আলোতে শাম দেশটা পর্যন্ত, হ্যাঁ, আমি যে আলোতে শাম দেশে বড় বড় দালান গুলা, বিল্ডিং গুলা দেখতে আরম্ভ করলাম। সুবহানাল্লাহ কন্যা, হ্যাঁ, এই আমি হাদিসটা আপনাদের পয়লা শোনাই, সুবহানাল্লাহ কোন, হ্যাঁ। عن أبي حذيفة عن أبي حذيفة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال رأيت هيلا ودعت قصدات وسقيها منها نورا ودعت له قصر الشام। আমি যখন আমার মা তন্ডাতে চক্ষু খুইলা আমার মায় যে নূর দেখলো, এই নূরের আলোতে আমার মায়ের সামনেটা পর্যন্ত দেখতে পাইল। পরে হাদিসে আছে আনা আতাই ইবনে সাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না উম্মি সালমাতা আন আমিনাতা কালাত লাইলাতাল ওয়াদাত ওয়া নূরু ওয়াদাত লাহু কাসরুশ শাম হাত্তা রাইতুহা। উম্মে সালমা নবীজির একজন সাহাবী, মহিলা সাহাবী, যে রাত্রে নবীজি দুনিয়ায় তশরিফ আনছে, ওই রাত্রে নবীজির ঘরের মধ্যে ছিল মার সঙ্গে। উম্মে সালমা তা বলতেছে, হঠাৎ করে দেখলাম ঘরটা উজ্জ্বল হইয়া গেল, এত আলোকিত হইল, এই আলোতে আমরা সব দেশের বড় বড় বিল্ডিং গুলা দেখতে শুরু করলাম। এই মুহূর্তে দেখলাম একটা সদ্য নবজাত সন্তান হাতের মধ্যে একটা চাবির মোটায় আছে ডান হাতের সামনে, আর একটা চাবির মোটা বাম হাতের সামনে। বুখারী শরীফ কিতাবুল ঈমান বাবে মুজাজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে হাদিস, ওই দেখলাম দুইটা চাবির মোটা আছে। এখন দেখলাম ওই নবজাত সদ্য প্রসিদ্ধ সন্তানরা এই সবুজ রঙের পোশাক পরিয়া, সবুজ রঙের পাগড়ি পরিয়া জমিনের মধ্যে সেজদায় পড়িয়া রয়েছে। আমি আমার মুরিদদেরকে বললাম, তোমরা উরুস নবী আমার কোন মুরিদ একটাও কালাটুর মারতে দেখো না। আমি 56 বছর কালাটুরি বসছি, কালো পাঞ্জাবি বসছি, আমি এখন ছেড়ে দিছি। আমি 56 বছর পরে আমি একজনের ইশারায়, যার জন্য জীবন কুরবান, আমাকে বলছে তুমি এই পোশাক পরো, তোমার মুরিদদেরকে পড়াও। আমি যার জন্য সমস্ত মুরিদদেরকে টুপি দিতেছি, আর তোমরা যার যে পাঞ্জাবি বানিয়ে নিবা, প্রত্যেকে সবুজ টুপি, সবুজ পাগড়ি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ পড়বা। আমিও এই 56 বছর পরে এবার মহরমের পর দিন ছেড়ে দিছি, 11 মহরম ছেড়ে দিছি। তোমরাও কেউ আর আমার কোন মুরিদ আর কালো টুপিও করবে না, কালো পাগড়িও করবে না, কালো টুপাও করবে না। নবীজির আম্মা তিনি বলতেছে, আমি চন্দ্রা বাংছে ভাঙ্গা দেখি আমার সামনে সদ্য প্রসিদ্ধ নবজাত সন্তান জুব্বা পইরা, পিরহান পইরা, সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ কন্যা, বড় জিন্দেগি কিতাবে লেখা আছে এই প্রকার, সুবহানাল্লাহ কন্যা, নবী কাটা খতনা করা হাত পরিষ্কার নবীজি। আল্লাহ 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 বদন কি নাচিল বদলে আপনার না পাখির নিশান, আতর মাখা সুরমা পরা জান্নাতি
পেলা ও সালাম ইয়া নবী আল্লাহ সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা উজন দরুদ গোলে বাগে রিসালত পেলা ও সালাম মুস্তাফা জানে রহমত পেলা ও সালাম সমে মদিনে হেদায়ত পেলা ও সালাম সোনা जलवाए शान कुदरत पहला ओ सलाम मेरी संजारी खादा गोरी बने मिल्लात पहला ओ सलाम शाये नाग से बंदी मुजादिद अलफसानी पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पहला ओ सलाम समय बद में हिदायत पे लाखों सलाम मोते आला हजरात पहला को सलाम सबतोबा जाने रहमत पहला को सलाम दी मुर्शिदी कहला आबिदी शाह इमाम अहले सुन्नत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला ओ सलाम समय बद में हिदायत पहला ओ सलाम रब्बी सल्लम वसल्लम दाइमन अबदा मेरा रब मेरे दुरूद व सलाम बरगुजीदा नबी पर आपने मुदाम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि সকলে তাবারক নিয়ে যাবেন। আমি এতক্ষণ আলোচনা করবো, আমার প্ল্যানে ছিল না, কিন্তু ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা বলতে বলতে এই পর্যন্ত চলে আসছি। আল্লাহর রাস্তে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কোন ওয়াহাবি রাফিজি খারিজি মুতাজিলা জাবরিয়া মারজিয়া और মোহাম্মদিয়া বরুলিয়া হেফাজতিয়া এই সমস্ত বাতিল ফিরকা থেকে ইমানকে বাঁচিয়ে রাখবেন, ইমানকে বাঁচিয়ে রাখবেন। আপনারা আপনাদের প্রত্যেকের ছেলেদেরকে, যাদের ছেলের বয়স 10 বছর হয়ে গেছে, তাদেরকে আপনাদের পছন্দ মতো একজন কামেল পীরের কাছে, সুন্নি পীরের কাছে মুরিদ করে দিবেন। নাহলে সন্তানে যদি বাতিলের সাথে ফাঁকে পয়রা বাতিল হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে আপনি সন্তানও হারাইবেন। এই জন্য আল্লাহর কাছে বিচার আমি পাইব। আমি আপনাদেরকে একটা কথা অনেক দিন বলে আসছি, এই মস্তকে সৈয়দ আহমদ বেরলভী, এ আর মোহাম্মদিয়া ফিরেরা, এই শয়তানরা কি লেখছে আপনারা একটু দেখেন। আমি একটা এবার মৌলার সাথে দিয়ে পড়তো, হ্যাঁ বলি শুনুন। ঠিক আছে, আমি ওইটা চান আমি পড়ি, আমি পড়ি। आंधीरी में एक पर एक वसवासा
एक पर वसवासा इसमें फर्क होता हो, कोई कम बुरा होता हो, कोई होता हो, कोई बहुत बुरा होता हो। मसलन जिना की वसवासा से अपनी दर्जा से मुजामियात का ख्याल बेहतर हो और कर्ज करके अपनी पीर का ख्याल नमाज में करना, माने उसी दूसरी बुजुर्गों का ख्याल करना और अपने दिल में उसी तरफ मुतवज्जो करना गौहर की सूरत में ख्याल में गरक होने से कहीं ज्यादा बुरा है। बल्कि इस मुकाम में हजरत जनाब रिसालत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का ख्याल का काम नहीं, क्योंकि नमाज में मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का ख्याल करे तो शिरीक और कुफर है। कोई नामाजे दाঁড়াইয়া গরুর কথা, গাধার কথা, শুয়োরের কথা, জিনার কথা, কুত্তা বিলের কথা খেয়াল করা যাবে, নামাজ নষ্ট হবে না। মুহাম্মাদের কথা খেয়াল করলে নামাজ নষ্ট হয়ে যাবে। এটা কেন লাগছে? কিতাবের নাম কিতাব আমার সাথে আছে, জোফিরায়ে কেরামত হিসায়ে আউয়াল। এটা জোফিরায়ে কেরামত, কেরামত আলী জৈনপুরি। এই যে ওই ইয়া আছে না, এনায়েতুল্লাহ আব্বাসী, এনায়েতুল্লাহ আব্বাসী, এনায়েতুল্লাহ আব্বাসীর বরবাদ। এটা শয়তান। আমি এই শয়তান রে কাফের ফতোয়া দিয়া 10,000 কাগজ ছাপাইছি। ইউটিউবের মধ্যে আমি 5টা প্রোগ্রাম করছি যে শয়তান তোর যদি ক্ষমতা থাকে বাংলাদেশে, আমি গুনাহগারের লোক একবার বল, তোর এলেম কই আছে আমি দেখাই দেব, কোন সবক শিখছ তুই শয়তান। আপনারা এই শয়তান থেকে দূরে থাকবেন, এই আমর মুহাম্মাদিয়া থেকে দূরে থাকবেন। এই আমর মুহাম্মাদিয়ারা ওহাবের চেয়েও খারাপ, জঘন্যতম। আমি আজকের মতো বিদায় আরজ আপনাদেরকে দাওয়াত করে গেলাম। আপনারা সকলে আমার বাড়িতে পাক পঞ্চতন দরবারে ফাল্গুন মাসের 17 তারিখ, ফেব্রুয়ারি মাসের 14 তারিখ, রজব মাসের 14 তারিখ রোজ শুক্রবার আপনাদেরকে পাক পঞ্চতন দরবারে অনুষ্ঠানে দাওয়াত দিয়ে গেলাম। আমি কারো কাছে কোনো সময় কিছু চাই না, কেউ বলতে পারবে না কিছু চাইছি, আর বাকি জীবন চাওয়ারও আশা রাখি না। আপনারা আলহামদুলিল্লাহ যাবেন। আমি অনেক দিন আপনাদের চুনটার ভাত খাইছি। আপনারা চুনটার মানুষে আমাকে যথেষ্ট আদর করেন, যথেষ্ট মহব্বত করেন, যথেষ্ট সম্মান করেন, ভালোবাসেন। আমি আপনাদেরকে আমার বাড়িতে যাওয়ার জন্য দাওয়াত করে গেলাম। জসিম কই আছো? জসিম এবং নাসির, প্রয়োজনে তোমরা 3টা বাস করে নিবা, যাতে তোমরা 4টা বাস করবা, যাতে এলাকার যে যাইতে চায় কেউ যেন যাওয়ার বাকি না থাকে। আপনারা ভাড়াটুকু দিয়ে যাবেন, আর না পারেন গিয়া বাস রিজার্ভ করিয়া কইয়া যে হুজুর আমরা আইছি, বাসের ভাড়া হয়েছে না, আর দিতে পারছি, আমি গেলাম ইনশাআল্লাহ। আমরা দাওয়াত করে গেলাম। আল্লাহুম্মা আমিন। ইলাহি দরকে দরিয়া